আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তারা যদিও মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু তাদের প্রকৃত মুক্তিযুদ্ধ তারা কখনোই ছিল না। শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চের সেই কালো রাত্রিতে তিনি একদিকে স্বাধীনতার ডাক দেন, অন্যদিকে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তো আওয়ামী লীগ বরাবরই একটা কুচক্রী, এবং তিনি যখন দেশের মানুষকে ফেলে, জনগণকে ফেলে, তার শুভাকাঙ্ক্ষীদেরকে ফেলে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বিতাড়িত হয়েছেন, তিনি আর কখনো এই দেশে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারবে সেটা মনে হয় না। এবং জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, কারণ তিনি গণতন্ত্র হরণ করেছে, আইন ও বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। জাতির মেন জিনিসগুলাই তিনি ধ্বংস করে দেশটাকে ধ্বংসের দান করতে নেওয়া যাওয়ার পরেই ছাত্র জনতার আন্দোলনে তিনি বিতাড়িত হয়েছেন। আসলে আমাদের এই লড়াই ছিল গণতন্ত্র উত্তরণের লড়াই। দীর্ঘদিন জাতি গণতন্ত্র এবং ভোটাধিকার থেকে বিচ্যুত ছিল, সেই কারণে আমরা লড়াই করেছি সত্যিকার অর্থে ভোটাধিকারের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। তো আজকে এই মহান বিজয় দিবসে জাতির প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা যে ভোটাধিকার ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হোক, সেটাই সবচেয়ে বড় কথা। এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা কাজ করি। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে তাদের এই বিধি আত্মার মাগফিরাত কামনা করে একটি গণতন্ত্রের দিকে দেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা করে আমি এটাই আশা করি আজকের এই দিনে। হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ার বরাবরই দেশের স্বার্থে কাজ করে এবং জনগণের স্বার্থে কাজ করে। আমরা ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বরাবরই দেশের 75% আমাদের দেশের জন্য কাজ করি, 25% আমাদের সদস্য প্রকৌশলীর জন্য কাজ করি। সুতরাং দেশ এবং জাতি উন্নয়নের শিখরে যাক, সেটাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রত্যাশা এবং আজকের দিনের প্রত্যাশা।